ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাস সাদাকাতা তুতফিউ, নিশ্চয় সাদাকা আন আহলিহা হাররাল কুবুর, নিশ্চয় সাদাকা, নিশ্চয় দান কবরের আযাবকে শেষ করে দেয়, কবরের আযাবকে মিটিয়ে দেয়। আপনার বাবা মারা গেছে, আপনি 40 করেন, হুজুর ডাকে মিলাদ পড়া, অথচ আপনি জানেন না এই মিলাদ আর এই 40 কি হবে, কিচ্ছু হবে না। আপনি দান করেন আপনার পিতামাতার জন্য, তাহলে এই দানটা কবরের আযাবকে মাফ করে দিবে, কবরের আযাবকে শেষ করে দিবে। আপনার এই দানটা পিতামাতার জন্য দান করেন, যারা মৃত্যুবরণ করেছে, কবরবাসী হয়ে গেছে, আত্মীয় স্বজন, তাদের জন্য দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা বাকারা 2 নম্বর সূরা 215 নম্বর আয়াত, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, মানুষেরা জিজ্ঞাসা করে যে আমরা কোথায় খরচ করব, কোথায় আল্লাহর রাস্তায় ব্যয় করব। মানে আল্লাহর রাস্তায় ব্যয় করব কোন কাজে? মসজিদে দিব, মাদ্রাসায় দিব, নাকি দরবারে দিব, নাকি দরগায় দিব, নাকি পীরের মাজারে দিব, কোথায় সে কয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল মা আনফাকতুম মিন খায়র, হে নবী আপনি পৃথিবীর মানুষকে জানিয়ে দেন, মা আনফাকতুম মিন খায়র, তোমরা কল্যাণকর কাজে দান করো, কল্যাণকর কাজে ব্যয় করো। কল্যাণকর কাজ কি? আল্লাহ রাব্বুল আলামিন তার পরের অংশ বলছেন, ফালিল ওয়ালিদাইন, এক নম্বর হচ্ছে পিতামাতার জন্য ব্যয়। পিতামাতা জীবিত থাকতেও ব্যয় করেন, পিতামাতা মৃত্যুবরণ করলেও ব্যয় করেন। পিতামাতা জীবিত থাকতে তাদের জন্য খরচ করেন, পিতামাতা মৃত্যুবরণ করলে তাদের জন্য দান করেন।